আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি পৃথিবীর যে প্রান্তে থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পৃথিবীতে আবারও করোনা ভাইরাস ঘুরতেছে, আর পৃথিবীর মানুষ অস্থিরতা ভোগ করতেছে। ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চলতে আছে। এখন ইরানে প্রতিরোধ করতেছে। আলহামদুলিল্লাহ, ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে। এখন যুদ্ধ জিহাদ চলতে আছে। জানি না আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে কতজন মুসলিম রাখবে আর কতজনকে মারবে। যাই করুক না কেন, আল্লাহর পৃথিবী, আল্লাহ যাই করুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা চাই বিশ্বের সকল মুসলিম ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন এটা হচ্ছে কুমিল্লা, এই যে কোর্টের সামনে, কোর্টের এই পাশে যে চৌরাস্তাটা, ওই চৌরাস্তায় আছি বর্তমানে। তো কুমিল্লা টাউনটা আপনারা দেখতে থাকুন আর আমার কিছু কথাবার্তা শুনতে থাকুন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। A1 বাংলা টিভি আমার চ্যানেল, আমার পেজ বাংলা টিভি পেজ। আর আমার একটা পেজ আছে বাংলা আমার অহংকার। তো ইনস্টাগ্রামও আপনারা আমাকে পাবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিয়ে রাখবেন। আমার নাম আবু বকর সিদ্দিক। তো এই দেখেন অনেক সৌন্দর্য। সকালবেলা ফাঁকা রাস্তা দিয়ে আমি দূর দূরান্ত থেকে আসতেছি। আমি এখন পদুয়ার বাজারের দিকে যাচ্ছি। পদুয়ার বাজার চৌরাস্তার দিকে যাইতেছি। বিশ্ব রোডের দিকে দেখেন, আশপাশটা দেখেন অনেক সুন্দর, ভালোই লাগতেছে আমার কাছে। কুমিল্লা শহর খারাপ না, মোটামুটি অনেক মানুষের বসবাস এই জায়গায় অনেক উন্নত। এখানে আপনার অনেক বাণিজ্যিক কোর্ট কাছারি, বাণিজ্যিক ভবন আছে, বাণিজ্যিক শিল্প কলকারখানা আছে কুমিল্লাতে। কুমিল্লা শহর অনেক বড় শহর। কুমিল্লা ডিস্ট্রিক্টও অনেক বড় ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, বলতেছিলাম আমরা মুসলমানেরা যারা মানে যে অবস্থায় থাকি না কেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। কেননা আমরা কোনো বোমার আঘাতও পাইতেছি না, আর আমাদের সন্তান এমনকি আমাদের আত্মীয় স্বজন, মা বাপ বিল্ডিংয়ের নিচে চাপা পড়তেছে না বোমের নিচে। তা আমরা বুঝবো না তাদের কষ্টটা যদি সরাসরি দেখতাম, সরাসরি উপভোগ করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম। তাই আমি বলবো যে আমার ভিডিও যদি না দেখে আপনারা যদি ফিলিস্তিনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, যুদ্ধ জিহাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন, তাহলে আপনার বিশ্বে চিনতে পারবে, জানতে পারবে যে ইসরায়েল কত নিকৃষ্ট একটা দেশ, ইসরায়েল কত খারাপ। নেতানিয়াহুর মতো একটা মানুষের জন্য পৃথিবীতে আজকেও এত অশান্তি। আসলে অশান্তি হবেই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যে এমন সময় এমন কর্মকাণ্ড খাটবে, এমন পৃথিবীতে এমন দুশ্চরিত্র শাসন আসবে, এমন জাউরা মানুষ আসবে যেটা নেতানিয়াহুর মতো। এই শাসনগুলাই মানুষ পৃথিবীটাকে অস্থির করে ফেলবে। যে এরা মানুষ হবে না, এরা জানোয়ার হবে, এরা খারাপ হবে, এরা যুদ্ধ জিহাদ করবে, এরা মানুষ মারাকে এরা পছন্দ করবে। তো এখন দেখেন, আপনারা দেখেন, মানুষের উপর বোম ফালা মানে একটা দেশে বোম ফালান মানে সব শেষ করে এলাম, তাদের অস্তিত্ব শেষ করে ফেলাম। বাড়ি ঘর দুয়ার যা আছে এভরিথিং সব কিছু শেষ। তাহলে যুদ্ধ জিহাদ ভালো না, যুদ্ধ জিহাদ একেবারে খারাপ। আমরা মুসলমানরা যুদ্ধ জিহাদ পছন্দ করি না, তবে আমরা প্রতিরোধ করি ইনশাল্লাহ। আমরা কারো কোনো ক্ষতি করি না, মুসলমানেরা কারো কোনো ক্ষতি করে না। এরা যে পৃথিবীর যেখানে থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। আমার ইন্ডিয়ার মুসলিম ভাইয়েরা অনেক কষ্টে থাকে, আমি জানি। তারা ঠিকমতো গরু গোস্ত কিনে খেতে পারে না, গরু জবাই করতে পারে না, কোরবান দিতে পারে না, আর বুক ঠেলেই কথাবার্তা করতে পারে না। তারা নামাজ কালামের আজান মাইকের সুর কমায় দান লাগে, কারণ ইন্ডিয়াতে হিন্দু বেশি। হিন্দুরা তাদের উপরে অত্যাচার করে, যে জায়গায় হিন্দু বেশি ওই জায়গায় অত্যাচার করে তাদের উপরে। তো আমি পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন সবসময়। যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কেননা বাংলাদেশের মুসলমান মনে হয় যেন মায়ের গর্ভে বসবাস করে। এই অবস্থা। আরে বন্ধুরা, তো এই ভিডিওটা দেখতে থাকুন আর আমার পেজ এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমি আপনাদেরকে
বাংলাদেশের আনাচে কোনাচে এমনকি পৃথিবীর আনাচে কোনাচে ইনশাল্লাহ ট্যুর করে আপনাদেরকে বিশ্ব ভ্রমণের সকল সিনারি দেখাবো। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি দেখাতে পারি আর যেন মানুষের উপকার করতে পারি। রাস্তাঘাটে যত অসহায় মানুষ আছে, এমনকি বাড়িঘরে অনেক অসহায় মানুষ আছে যাদেরকে যারা দিনের সূর্যের আলো দেখে না, রাত্রের চাঁদের আলো দেখে না, ঘর থেকে বাইরে হতে পারে না, অসহায় ল্যাংলা কানা লুলা এরকম বহু মানুষ আছে। তাদের উপকার করার জন্য আমি এই কাজে নামছি। আমার দ্বারা যেন তাদেরকে আল্লাহ তাআলা কিছু উপকৃত করে। রাস্তাঘাটের পাগল ছাগল এগুলোর যেন কিছু উপকৃত হয় আমার দ্বারা। আমি চেষ্টা করতে আছি যে এদেরকে নিয়ে কাজ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার নিয়ত অনুযায়ী সামনে অগ্রসর হতে পারি, কাজ করতে পারি। আর আপনাদের সবার মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। আল্লাহ যেন আপনারা যে প্রান্তে থাকেন সুস্থ থাকেন। এখন বাংলাদেশে আবার মহামারী করোনা ভাইরাস দেখা দিছে। ইন্ডিয়াতে প্রথমে দেখা দিয়েছে, এখন বাংলাদেশে কিছু আংশিক বোঝা যেতেছে। আমি দোয়া করি যেন আমার প্রকৃত মুসলমান ভাইরা সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে। আমার বিদেশি ভাইরা যেন বাড়ি নিয়ে টেনশন না করা লাগে, যেন এই ভাইরাস যেন আর যেন না দেখা হয়, সেই দোয়া করি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কুমিল্লা বাস টার্মিনাল। এখান থেকে সিলেট, আখাউড়া, অন্য দিকে যায় এখান থেকে। সামনে হচ্ছে পদুয়ার বাজার। আর রাস্তার দুই পাশটা ভালোই লাগতেছে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। ভাইও আর বেশি কিছু তো চাই না, টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে হেল্প করা লাগবে না। আপনারা আমাকে একটু শুধু ফলো দিয়ে আমাকে পাশে রাখেন। আমি যেখানে যা পাই ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব, আপনারা দেখবেন। আপনাদের দেশ এটা বাংলাদেশ, মাই কান্ট্রি বাংলাদেশ, আপনাদের কান্ট্রি বাংলাদেশ। আপনারা দেখবেন, দেখে খুশি হবেন। এটাই তো আমার চাওয়া পাওয়া আর কি। আর যদি কোনোদিন ভিউ দিয়ে ইনকাম করতে পারি তাহলে টাকা পয়সা ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকে রাখে খাবো আর মানুষদেরকে বিলাবো। এই আশা ব্যর্থ রেখে আমি ভিডিওতে আছি। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত চালিয়ে যাইতেছি। সবসময় আমি ভালো ভিডিও দিতে পারতেছি না, সবসময় আমি কন্টেন্ট করতে পারতেছি না, আমি টাইম পাই না। আমি কর্মের ওই ফাঁকে ওই যে কাজের কারণে আবার বাধ্য করে আমি আবার চালু করছি, অডিও চালু করছি। তো আমার বাইকটা ছোট, সেই জন্য আমি দূরে কোথাও যাইতে পারতেছি না। দোয়া করবেন যেন একটা বাইক নিতে পারি। আমি তো ব্লগার, আমি আবু বকর সিদ্দিক, আমি ব্লগার। আমি যেখানে যা পাই, আমার ভিডিওতে যদি কোনো মহিলার চেহারা সুরত উঠে কারো যদি অনীহা থাকে সবাই আমাকে মাফ করে দিবেন। আমি কি করব, আমি তো ভিডিও বানাই। সেই জন্যে যদি কোনো মানুষ অনীহা করে যে আমার ভিডিও কেন উঠলো, আমার ছবি কেন উঠলো, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি ভিডিও বানাইতে গিয়ে যে আপনার পোশাক আশাক, আপনার ছবি উঠে ভিডিওর মাধ্যমে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। সকালবেলা একেবারে রাস্তাঘাট ফাঁকা আলহামদুলিল্লাহ। অনেক দূর টাউন থেকে ছেড়ে চলে আসছে, সামনে পদুয়ার বাজার আর অল্প বাকি আছে। এই যে এসে পড়ছি, এটা পদুয়ার বাজার মেইন রোড। এই যে মেইন রোড, মানে এটা ঢাকা চিটাং বিশ্ব রোড বরাবর রোডটা এটা। সামনে হোটেল নূরজাহান, দেখাবো আপনাদেরকে। নূরজাহানের পাশ দিয়ে আমাদের মানে ইউটার্ন নিতে হয়। আমি ডাইন পাশে ইউটার্ন নিব। ইউটার্ন নেওয়ার পরে আমি আবার বামে কাট দিব, লাকসামের দিকে রওনা দিব। লাকসাম হয়ে আমাদের নোয়াখালী। এই যে সামনে ইউটার্ন আয়া পড়ছে।
এই যে সামনে ইউটার্নের ভিতরে যে হোটেল নূরজাহান দেখা যাচ্ছে। ছোট গাড়ি তো সেই জন্য দ্রুত চালাইতে পারতেছি না আমি, মানে ধীরে ধীরে গাড়ি চালাইতে হয়। চাক্কা চিকন, গাড়ির স্পিড ডাইরেক্ট উড়ে না, ধীরে ধীরে উড়ে, স্লোভাবে গাড়ি চালাই। আর সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, সময়টা যদি বেশি লাগে তাহলেও ভালো। এই যে ইউটার্ন আসছে, এখন আমি ইউটার্ন করব। ইউটার্ন করে হোটেল নূরজাহানের পাশ দিয়ে আমরা সামনে গিয়ে বাম পাশে বরাবর, কিন্তু এখন আবার ঢাকা, এখন আমার সামনে বরাবর ঢাকা। আপনাকে বামে যেতে হলে এখান থেকে বরাবর বাম সাইডে থাকতে হবে। আপনি যদি লেগের ভিতরে যান গা তাহলে ঢাকার দিকে চলে যাবেন। এই আপনাকে বাম পাশে থাকতে হবে। এই যে বাম পাশে হচ্ছে হোটেল নূরজাহান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি একটু ভালো যদি লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। ছোট বন্ধুরা তোমরা ভালো থাকিও, নিরাপদে থাকিও। পানি যারা সাঁতার শিখো নাই তারা তোমরা সাঁতার শিখে নিবা। আর যারা রাস্তার পাশে হাঁটতে শিখো নাই তোমরা রাস্তার পাশে নেমে এক সাইড হয়ে হাঁটবা। গাড়ির দিকে খেয়াল রাখবা, কখন রাস্তা ওভারটেক করতে দাঁড়াইয়া খেয়াল রাখবা। দৌড় দিবা না, রাস্তার পাশে এসে দৌড় দিবা না, কারণ তুমি হঠাৎ করে যদি দৌড় দাও তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে তুমি রাস্তার পাশে দাঁড়ায় থাকবা, দুই দিকে তাকাইয়া পরবর্তীতে তুমি রাস্তা পারাপার হবা। আর যেখানে ফুটওভার ব্রিজ থাকবো তুমি ওইখানে ফুটওভার ব্রিজ ব্যবহার করবা। এই যে বরাবর হচ্ছে লাকসাম, এই বরাবর লাকসামের পরে হচ্ছে লালমাইয়ের পরে হচ্ছে কুমিল্লা, লালমাইয়ের পরে হচ্ছে নোয়াখালী। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। আল্লাহ হাফেজ, তাওয়াক্কালতু আলাল্লাহ।